নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাস্তায় নামলো সেনা। ঠিক শুনছেন আপনারা, এই খবর আপনাদের ভারতবর্ষে কোনো গদি মিডিয়া দেখানোর সাহস করবে না, কিন্তু আমরা আপনাদের দেখাবো। ভারতীয় সেনার যে জওয়ানরা রয়েছে সেই জওয়ানরা আজকে ব্যতিব্যস্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের সরকারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। গতকাল নেপালের প্রধানমন্ত্রীকে বাসস্থান ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে হয়েছে। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও লুকিয়ে থাকতে হচ্ছে। তার আগের বছর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপাকসাকে শ্রীলঙ্কা ছেড়ে পালাতে হয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি ভারতবর্ষের সরকার এবং নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে যা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন কোনো সরকারকে দেখতে হয়নি, সেটাই ভারতবাসী দেখছে। ভারতীয় সেনার জওয়ানরা আজকে রাস্তায় নামলো স্বয়ং নরেন্দ্র মোদী এবং বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে। তাদের দাবিটা কি, কিসের দাবির জন্য তারা আজকে পথে নেমেছে, আমি তাদের মুখ থেকেই আপনাদের শোনাবো। বিহারের লোকাল চ্যানেলের খবর আপনাদের মোবাইলের স্ক্রিনে আমি রাখবো, কারণ গদি মিডিয়া এগুলো দেখাবে না আপনাদের। এই খবর গদি মিডিয়া চেপে দিতে চায়, কিন্তু তারা আজকে শুনুক, সেই সমস্ত অন্ধ ভক্তরা দেখুক যারা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি নিয়ে ভিডিও করছিলেন, যারা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীকে ভারতীয় সেনাবাহিনীকে ছোট করা নিয়ে ভিডিও করছিলেন, যারা কিছুদিন আগে অপারেশন সিঁদুরের নামে আমাদের ভারতবর্ষের সৈন্যদের বলিদানকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেনাবাহিনীর ড্রেস পরিয়ে ময়দানে ভোটের রাজনীতি করছিলেন, তাদের আজকে চোখ খুলে দেখা উচিত যে ভারতীয় সৈন্যবাহিনীতে কর্মরত বর্তমান এবং ভারতীয় সৈন্যবাহিনী থেকে রিটায়ার করে যাওয়া কিছু জওয়ান আজকে একত্রিত হয়ে বিহারের মাটিতে এনডিএ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সেই চিত্র আপনাদের স্ক্রিনে আমি রাখছি, দেখুন। বলুন, এই ছবি কোন গদি মিডিয়া আপনাদের এখনো পর্যন্ত দেখিয়েছে? এখনো পর্যন্ত গদি মিডিয়াতে টিভি ডিবেট চলছে যে নেপালের কি অবস্থা হবে, অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে রাহুল গান্ধী গালি দিল কি করে, এই সমস্তই ডিবেট সেখানে চলছে। কিন্তু দেশের সৈন্যবাহিনী, যাকে আমরা ভারতবর্ষের সব থেকে বেশি সম্মান জানাই, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সকলের থেকে এই সৈন্যবাহিনীকে আমরা বেশি মর্যাদা দিয়ে থাকি। তার কারণ এরা নিজেদের জীবনকে বাজি রেখে বিভিন্ন ভৌগোলিক প্রতিকূলতাকে কাটিয়ে আজকে ভারতের বর্ডারে রাত্রিবেলায় পাহারা দেয় বলে আমরা আজকে এখানে ভিডিও করতে পারছি, কেউ বাড়িতে বসে খেতে পাচ্ছি, কেউ চাকরিতে যেতে পাচ্ছি, কেউ ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পাচ্ছি। এ সকল কিছু হতো না যদি ভারতবর্ষের এই সৈন্যবাহিনীরা নিজেদের জীবনের ভিক্ষা না দিয়ে আমাদেরকে জীবন কাটাতে সাহায্য করতেন। আর এই সৈন্যবাহিনীর বিরুদ্ধে যখন আঁচ এসে পড়ছে, এই সৈন্যবাহিনীর বিরুদ্ধে যখন একাধিক ষড়যন্ত্র করছে বিহারের এনডিএ সরকার, তখন তাদের পাশে আমাদের ভারতবর্ষের কোনো গদি মিডিয়া দাঁড়াচ্ছে না। ছোট ছোট ইউটিউবাররা পৌঁছাচ্ছে, কিন্তু গদি মিডিয়ার কোটি কোটি টাকার যে মিডিয়া হাউস সেগুলোকে আজকে বন্ধ করে দেওয়া দরকার। তার কারণ তারা দেশের সব থেকে পরাক্রমশালী ভারতীয় সৈন্যর পাশে দাঁড়াতে পারছে না। এদের সামান্যটুকু চাহিদা, কেউ বলছে আমাদের যে রিটায়ারমেন্টের পরে ইন্স্যুরেন্স রয়েছে সেটাকে করিয়ে দেওয়া হোক, কেউ বলছে আমাদের যারা শহীদ কিছুদিন আগে মারা গিয়েছে সেই শহীদ জওয়ানরা এখনো পর্যন্ত ভারত সরকারের একটা কম্পেনসেশনও পায়নি, সেই কম্পেনসেশন পাইয়ে দেওয়া হোক। এতটুকু সাধারণ চাহিদা নিয়ে তারা বিহারের মাটিতে 9 দিন ধরে পড়ে রয়েছে। কোনো মিডিয়া কর্মী সেখানে পৌঁছায়নি, কোনো বিজেপির নেতা সেখানে পৌঁছায়নি, কোনো রাজনৈতিক দলের নেতা সেখানে পৌঁছায়নি, এমনকি নীতিশ কুমার সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে তার বাসভবনের উদ্দেশ্যে তারা দেখা করতে গেলেও তাদের সঙ্গে কেউ দেখা করেনি। ভারতীয় সেনাবাহিনীর এই সমস্ত জওয়ানরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর ভারতবর্ষের সাধারণ নাগরিক দেখছে আজকে সেনাবাহিনীকেও রাস্তায় ভিক্ষা করতে নামতে হচ্ছে একটা অপদার্থ সরকারের জন্য। তাদের কি চাহিদা আমি তাদের মুখ থেকেই আপনাদের শোনাচ্ছি, শুনুন। उसका सरकार में बिहार राजभूतपूर्व सैनिक सब दुखी है, इसलिए रोड पर मजबूरन उतरना पड़ रहा है। देखिए, मोदी जी दावा करते हैं कि वो बहुत बड़े राष्ट्रभक्त है, राष्ट्रभक्तों की सरकार चल रही है, सेना के नाम पर ये गवर्नमेंट वोट मांगती है, लेकिन सेना के लोग रोड पर क्यों है? तो मोदी अगर बोल रहे हैं कि हमारे देश के सैनिक वीर हैं, ये हैं वो हैं, गाथा करके, तो हम आज रोड पर क्यों हैं? क्या बोले मोदी जी? दिवाली मनाने जाते हैं पर यार, दिवाली मनाने जाते हैं लेह लद्दाख में, और यहाँ हम 9 दिन से धरना पे बैठे हैं, लेकिन कोई सरकार ने हम लोग से पूछने नहीं आया कि हाँ आप लोग का क्या स्थिति है, क्या आप लोग का मैंने प्रॉब्लम है। किसी ने, ना अधिकारी ने, ना कोई नेतागण ने, ना कोई मिनिस्टरगण ने। हम लोग का मूलभूत मांग है समान काम समान वेतन। जब 15 भाई शहीद हुए हैं
उनको राजकर्मी का दर्जा मिलना चाहिए, उनके परिवार को कहीं नौकरी मिलनी चाहिए, एक पैसा भी उसको आर्थिक मदद नहीं मिला है वो मिलनी चाहिए। हमारा जो दिए हैं और आज भी अभी भी जो हम लोग पैदल मार्च कर रहे हैं कारगिल चौक तक, वो भी बिल्कुल दम किसी पब्लिक आम पब्लिक को कोई दिक्कत नहीं होना चाहिए। हम लोग बिल्कुल अनुशासन का पर्चा देते हुए आप देख सकते हैं, किसी को हम लोग बाधित नहीं कर रहे हैं। हम अपनी आवाज को सिर्फ सरकार तक पहुंचाना चाह रहे हैं। देखिए ये कितनी शर्म की बात है कि जो लोग जिन लोगों ने देश की सेवा में अपनी योगदान दिया और आज वो सड़कों पर है, उनकी मांग सरकार नहीं मांग रही है। इनकी मांग बिल्कुल ही वाजिब है, छोटी सी मांग है। हमें छोटा सा मांग है सर, 112 चालक का राजकर्मी का दर्जा मिलना चाहिए, समान वेतन का लाभ मिलना चाहिए, हमें इंश्योरेंस कवर करना चाहिए। और सर हमारे बीच से 15 जवान शहीद हुआ है, उसके परिवार दर दर भटक रहे हैं, उसको सरकार की तरफ से या विभाग की तरफ से 1 रुपया भी किसी तरह का अनुदान राशि के रूप में नहीं दिया गया। শুনতে পাচ্ছেন তো নাকি গদি মিডিয়ার সাংবাদিকেরা, যারা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন তাকে দেখে নাকি 200 সৈন্যকর্মী পালিয়ে গিয়েছেন ছুটে, তখন গেল রব তুলেছিলেন কিভাবে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে এইভাবে অপমান করছে। এগুলো তো পাকিস্তানের লোকেরা বলে থাকে। এত বড় বড় যারা ডায়লগ দিলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে মিছিল বের করলেন, আজ কোথায়? আজ নিজেদের যে সমস্ত এক্স হ্যান্ডেল গুলো রয়েছে সেগুলোতে এই সেনাবাহিনীর তো মর্যাদা দেখতে পাচ্ছি না, গদি মিডিয়ার কাছে এই খবর তো শুনতে পাচ্ছি না। আজকে দেশের সৈন্যবাহিনীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেকার যুবক যুবতীদের মতো। কি অবস্থা আজকে ভারতবর্ষের বানিয়ে দিলেন একটা মাত্র মহামানব, যে মহামানবটাই আবার 17ই সেপ্টেম্বর বিহারে মূর্খ বানাতে আসছে সাধারণ মানুষদের। আপনাদের আরো একটা চমকপূর্ণ খবর দিচ্ছি, যে খবরটা এখনো পর্যন্ত আপনাদের কোনো মিডিয়া দিতে পারেনি। সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর এই মহামানব, আমাদের দেশের মহামানব, তিনি আসবেন মায়ের পিণ্ডদান করতে। আগামী দিনে বিহারে যে ভোট রয়েছে সেই ভোট ইস্যুতে ইতিমধ্যেই তাদের নৌকা যে ডুবে গিয়েছে সেটা প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, এবং বিজেপির নৌকা ডোবাকে যদি এখন পার করানো যায় সেটা একমাত্র রাস্তা হচ্ছে মায়ের ভরসা। প্রধানমন্ত্রী কিছুদিন আগে মায়ের নামে কান্নাকাটি করেছেন মিথ্যাভাবে, গোটা ভারতবর্ষের মাদের গালিগালাজ করে এসেছে তাদের দলেরই লোকেরা, আর আজকে তিনি মায়ের নামে রাজনীতি করলেন কিছুদিন আগে বিহারে গিয়ে। আর গতকাল আমি একটা খবর দেখলাম, তিনি মায়ের নামের রাজনীতি এখনো শেষ করেননি। তিনি আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, সেই জন্মদিনের দিন তার মৃত মায়ের পিণ্ডদান করবেন এবং সেটা গোটা ভারতবর্ষে টেলিকাস্ট করা হবে। কারণ বিহারে নির্বাচন রয়েছে, বিহারের মানুষ একটু ধর্মের প্রতি ভীরু থাকে, সেই ধর্মভীরু মানুষদের কিভাবে মায়ের সেন্টিমেন্ট দিয়ে মূর্খ করা যায় সেটাও মানুষকে দেখাতে হবে। তাই তিনি 17ই সেপ্টেম্বর মায়ের পিণ্ডদান করবেন। এতদূর পর্যন্ত ঠিক ছিল। এবারে আমি আপনাদের যে খবরটা দেব সেই খবরটা শুনে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা নীচ হতে পারলে মায়ের নামে রাজনীতি করতে পারেন, একটা মানুষ কতটা নীচ হতে পারলে দেশের সৈন্যবাহিনীর সঙ্গে রাজনীতি করতে পারেন। এ সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তার কারণ আপনাদের সামনে আমি একটা খবর রাখছি, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট এনেছি এই মিডিয়া থেকে, সেখানে পরিষ্কার অর্থে আমি গোল দাগ দিয়ে দিয়েছি আপনাদের জন্য। 7ই মে 2023 সালের এই খবরটি প্রকাশ। সেখানে বেনারসের একটি ঘাটে পিণ্ডদান করতে দেখা যাচ্ছে, আর এই পিণ্ডদানটি হয়েছিল মোদীর মায়ের, নরেন্দ্র মোদীর মায়ের পিণ্ডদান গত 7ই মে 2023 সালে অলরেডি হয়ে গিয়েছে। কে করেছিলেন পিণ্ডদান? করেছিলেন তার ছোট ভাই, যার নাম হচ্ছে পঙ্কজ মোদী। ছবি দেখতে পাচ্ছেন, পঙ্কজ মোদী এবং তার পরিবারের লোকজনেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা তার পিণ্ডদান অলরেডি করে ফেলেছেন 7ই মে 2023 সালে। আর এই 7ই মে 2023 সালে যখন পিণ্ডদান চলছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ছিল আপনাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে। ওই একই দিনের ছবি, সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকে ভোট প্রচার করতে গিয়েছিলেন। একই দিন একই সময় যখন তার মায়ের পিণ্ডদান চলছে বারাণসীতে, তখন সেই দিনেই প্রধানমন্ত্রী 7ই মে 2023 সালে রোড শো করছেন হাত ঘুরিয়ে ঘুরিয়ে কর্ণাটকের রাস্তায়। এই ব্যক্তিটি আবার তার মায়ের পিণ্ডদান করতে চলেছে আগামী 17ই সেপ্টেম্বর। ভাবুন, হিন্দু ধর্মে কেউ কোনোদিন শুনেছেন? আমি জানি না, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, আমার হয়তো ভুল হতে পারে, আমি নাও জানতে পারি, কিন্তু আমি এতটুকু কোনোদিন দেখিনি যে কারুর পিণ্ডদান একবার হয়ে যাওয়ার পরে আবার তাকে পিণ্ডদান করাচ্ছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য। তাহলে বলতে ইচ্ছা করে কিনা যে এই ব্যক্তিটি নিজের মৃত মাকে ছাড়ছে না রাজনীতি করার জন্য? আমি আপনি কোন ছাড়? আমাদের তো যে কোনো সময় এরা বলি দিয়ে দিতে পারে ভোটের রাজনীতির জন্য। ওই দেখলেন না পুলওয়ামা কাণ্ড, ওই দেখলেন না পেহেলগাম কাণ্ড, এই সমস্ত ঘটনাগুলো আজকে প্রধানমন্ত্রী তার মৃত মায়ের আরো একবার পিণ্ডদান দেওয়া ভোটের রাজনীতি করার স্বার্থে দেখা দেখে মনে হচ্ছে এই ঘটনাগুলো হয়তো তারাই কেউ ঘটিয়েছিল যাতে ভারতবর্ষে ভোট পাওয়া যায়। একবার কল্পনা করে দেখুন, তিনি প্রধানমন্ত্রী, তিনি ব্যাঙ্গালোর থেকে চাইলে বেনারসে মাত্র 1 ঘন্টায় উড়ে আসতে পারতেন। তার কারণ
স্পেশাল ফ্লাইট রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের স্পেশাল ফ্লাইট রয়েছে, যেটার জন্য সমস্ত এয়ার স্পেস বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রীকে 1 ঘন্টার মধ্যে বেনারসে পৌঁছে দেওয়া যাবে। তারপরেও তিনি তার মায়ের পিণ্ডদান করতে ওই দিন 7ই মে 2023 সালে আসেননি। তার কারণ তার কাছে নির্বাচনটা বেশি বড় ছিল, তার কাছে ভোটের রোড শোটা বেশি বড় ছিল। তিনি তার মায়ের মৃত্যুর দুঃখতে সেই সময় পিণ্ডদান করতেও আসেনি, তাদের ভাইকে করতে হচ্ছে। আজকে কেন তিনি পিণ্ডদান করছেন সেটাও আপনাদের কাছে একদম কাঁচের মতো পরিষ্কার। তার কারণ তার কাছে বিহারে জয়লাভ করার জন্য একটাও ইস্যু আর নেই, শুধুমাত্র মায়ের রাজনীতিটা করে কিছু কিছু মহিলাদের মাথাকে যদি ওয়াশ করিয়ে আবার ভোটের রাজনীতি করা যায়। কিন্তু মানুষ পরিবর্তন হয়ে গেছে নরেন্দ্র মোদী বাবু এবং বিজেপির যারা রয়েছেন, যারা ভাবছেন এই সমস্ত জুমলা দেখে মানুষ বিশ্বাস করবে, তারা আদতে এই ভিডিওগুলো দেখার পরে বলবে যে সত্যি কি ধরনের মানুষ যে নিজের মাকে ছাড়লো না রাজনীতির মঞ্চে আনার জন্য। আজকে তার মা পরলোক গমন করেছেন, যদি তার মা বেঁচে থাকতেন হয়তো তো ভোটের রাজনীতিতে জেতার জন্য তার মায়ের সঙ্গেও এমন কোন দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারতেন, দিয়ে বলতেন যে বিরোধীরা করেছে যাতে ভোট জিততে সুবিধা হয়। এরকম সন্দেহ হচ্ছে আমাদের, তার কারণ এই ধরনের ঘটনা আমরা ইতিহাসে এই প্রথম দেখছি যে একটা মৃত ব্যক্তির পিণ্ডদান আবার করা হচ্ছে। আর শুধু তাই নয়, ওই 2023 সালে যখন তার মায়ের পিণ্ডদান চলছিল সেই সময় তার মায়ের পারলৌকিক কাজের জন্য আমরা কিন্তু নরেন্দ্র মোদীর একটাও চিত্র পাইনি। আজকে হিন্দু ধর্মের কেউ মারা গেলে কারোর বাড়িতে 10 দিন, কারোর বাড়িতে 13 দিন পারলৌকিক কাজ চলে। আজকে কোনো ছেলের যদি মা বাবা মৃত হয় তাহলে তারা প্রায় 10 থেকে 13 দিন পর্যন্ত সাদা বস্ত্র কাঁথা পরে ঘুরে বেড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার মায়ের মৃত্যুতে কেউ এই জিনিসগুলো করতে দেখেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার মায়ের মৃত্যুতে কেউ মাথা নেড়া হতে দেখেছিলেন? কেউ দেখেননি। কিন্তু আজকে তিনি আবার পিণ্ডদান করবেন। কিন্তু এই ইতিহাস সত্যিই মনে রাখবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে, যে এমন একজন ব্যক্তি ছিল যার জন্য দেশের সৈন্যবাহিনী আজকে পথে নামছে, আর যিনি নিজের ভোটে জেতার জন্য সমস্ত কিছু হারিয়ে গেছে সেটা দেখে তার মৃত মায়ের পিণ্ডদান করে আবার মায়ের ভাবাবেগের নাম করে দেশবাসীর কাছ থেকে ভোটের আশা করছেন। কেউ দেবে কিনা সেটা আপনারা বলবেন, কিন্তু আমি চাইবো যে এই মানুষটার জন্য আপনারা কমেন্ট সেকশনে একটা নিজের ভাব প্রকাশ করে যান। কমেন্ট সেকশনে এই মানুষটার জন্য একটা কিছু শব্দ খরচ করে যান, কারণ আমি জানতে চাই যে এই ধরনের মানুষকে আপনারা কিভাবে দেখেন। সকলে এই ভিডিও শেয়ার করুন এবং প্রধানমন্ত্রীর এই ব্যর্থতাটাকে গোটা ভারতবর্ষে দেখান, যে দেশের সৈন্যবাহিনী রাস্তায় নামছে আর তার মৃত মায়ের পিণ্ডদান আবার করা হচ্ছে, যেটা অলরেডি এক সময় হয়ে গিয়েছে। আর এই জিনিসগুলো গদি মিডিয়ায় দেখাবে না, তাই আপনাদের এই ভিডিও বেশি ফরওয়ার্ড করে সাধারণ মানুষকে দেখাতে হবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।